মায় ভালোবাসি। সারাদিন বাংলাদেশের সারা জীবন জমিদারি দিয়ে খেয়েছে আর মুসলমানদের বিরুদ্ধে কলম চালিয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পরস্পরের মধ্যে সমঝোতা করব। ফাসলিহু যাতা বাইনিকুম, ভাই ভাই মারামারি ভুলে যান। আপনার ভাই আপনার জমি খাচ্ছে, ওকে ছেড়ে দেন। আপনার বোন আপনার খাচ্ছে, বোনকে ছেড়ে দেন। বারবার তাকিদ দেন, বোন আমার জমি, আমার জমি। না দিলে আপনাকে কিয়ামতে উসুল করে দিবেন কে? এত পেরেশানি হওয়ার কি আছে? আবার বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ক্রয় করে যায়। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়া থেকে জাহান্নামী হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন এরা কারা? এরাও সমস্ত পিতামাতা এক সন্তানকে দেয় আরেকটারে দেয় না, ছেলেকে দেয় মেয়েকে দেয় না, এক সন্তানকে বেশি আরেক সন্তানকে কম। এরা জাহান্নামী। এরা কি? ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান, 11 জন মিলে একজনকে কুফে ফেলেছেন। কি নাম? তারপরেও তিনি তেজ্য করেন নাই। আমাদের বাংলাদেশে একটা প্রবণতা, ছেলে বাপের কথা শুনছে না, লাইন করে বিয়ে করেছে। বিয়ে তো লাইন করে করবে, তুমি তো ওরে ইসলাম শিক্ষা দাও নেই, ওরে কোরআন শিক্ষা দাও নেই, ঠিক না ঠিক? মেয়ে লাইন করছে, মেয়ে লাইন করবে, তুমি তারে পাহারা দিয়ে রাখতে পারো নাই। কিছু হলে তেজ্য। কি করতে পারছেন এগুলো? তেজ্য। তেজ্য তো সমাধান না। নবী যেখানে তেজ্য করেন না, আপনি করার কে? 11 সন্তানকে নবী মাফ করে দিয়েছেন আলাইহিস সালাম। 11 ভাই, এক ভাইকে কূপে ফেলেছেন, আল্লাহ ওই ভাইকে প্রেসিডেন্ট বানিয়েছেন। মজলুম হয় যারা, উপরে উঠে তারা। জামাত শিবির মজলুম, এখন তারা এই জন্য ক্ষমতায়, ঠিক না ঠিক? আর ওদেরকে মারাও লাগে না, এমনি ভাগছে। কাউকে আমরা মারি নাই, ওরা আমাদেরকে মেরেছে, এখনো মারছে। আমার ভাই সাইফুল, তাকে চট্টগ্রামের মেইন রোডে ফালায়া তারা জবাই করেছে। সেই উগ্রবাদী হিন্দুদের বিচার এখনো ইউনূস করতে পারে? ও পারবে না। ইউনূসের দ্বারা সম্ভব না। তুমি আর্মিদেরকে লাগিয়ে দাও, পুলিশকে লাগিয়ে দাও, এসকনের মতো গুন্ডা সংগঠন থেকে ব্যান করে দাও। কিসের এসকন? এসকন এখন নতুন প্ল্যান নিয়েছে। তাদের যুবকেরা আমাদের যুবতীদের সাথে লাইন করে এদের পেটে বাচ্চা দিচ্ছে। ইন্টারনেটে এরা সচল, আবার তাদের ছেলেরা আমাদের মেয়েদের সাথে লাইন করছে। ও ছেলে মেয়েরা, ইন্টারনেটের লাইন থেকে নিজেকে হেফাজতে রাখো। ইন্টারনেট যেমন রহমত তেমনি গজব। রাতের বেলায় ফেসবুক থেকে দূরে থাকো, কারো সাথে কথা দিও না। রাসূল বলছেন তুমি যদি কোনো মেয়েকে পছন্দ করো, তাকে দেখো, সে তোমাকে দেখবে। দেখে তার পিতামাতাকে খবর জানাও। তুমি গিয়ে বলো না আই লাভ ইউ। ছাগল কোথা যা, তোর সস্তা কেন এত লাভ? লাভ তো ভিতরের জিনিস, এটা বাহিরে বোঝানোর জিনিস না। যারা নাটকে সিনেমায় বেশি লাভ লাভ করে, এদের পরিবার টিকে না। এক একটা 14টা করে বিয়ে করে, তারপরও টিকে না। এটা অন্তরের জিনিস। এই যে ঘুমাচ্ছে, একটু বালিশ দিয়ে দেন। বাংলাদেশের লোক যে কি চালু, হে দেখতেছে পিছের দিকে কে ঘুমায়, আসলে নিজে ঘুমাইতেছে। ওই যে প্রাইমারি স্কুলের স্যারের মতো টেবিলে পড়ে ঘুমায়, বোর্ডের থেকে লোক আসছে, কয় ঘুমান কেন? কয় এই ছেলেরা বুঝছো এটা ঘুম কয়। এই যে দেখলা না, এটাকে ঘুম বলা হয়। কি ডাকাতের ডাকাত। অফিসার ধরবে কেমনে? হে তো বেকুবে গেছে। কয় কিরে এতক্ষণ নাক ডাকে ঘুমাইছে, এখন দিকে কয় ঘুম শিক্ষা দিচ্ছে। আল্লাহ আমাদেরকে কবুল করো। আপনাদের ঘুম আসতেছে? ঘুম তো আসবেই। রাত 10টার পরে পাগলও কথা বলে না, নিষেধ হাদিসে। আর আপনারা একটা বিধিবদ্ধ নিয়ম বানিয়ে নিয়েছেন। কেন করেন এগুলো? আমি আসছি এখানে 7টায়, 6:30টায় এসছি, আর সময় শেষ হয় না। এটা যেন আর না হয় আপনাদের সামনে। আমরাও ইনশাআল্লাহ টাইট হয়ে যাব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনারা মুমিন হবেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? বিবিকে আদর করবেন তো? বিবির মুখে তুলে খাওয়াবেন তো? খাওয়াতেন রাহমাতাল লিল। এক ছেলে আমার ড্রাইভার, কালকে ওর মারে সালাম দেয় না, কয় আমার লজ্জা লাগে। তাহলে কিসের লজ্জা লাগে তোর? কয় আগে কখনো দেয়নি তো, বুঝছো, এখন লজ্জা লাগতেছে।
সালাম দিয়ে কথা শুরু। রাসূল বলেছেন যারা সালাম দিয়ে কথা শুরু করে না এদের কথা গ্রহণযোগ্য হয় না। অনেক কিছু বলে এবার আমার পক্ষ থেকে সালাম নিন, নিষেধ। কথার আগেই কি আসসালামু ক্বাবলাল কালাম। আপনি অনেক ভূমিকা দিয়ে আমার পক্ষ থেকে আপনার সালাম নেন, ওয়ালাইকুম আসসালাম, না, এটা একবারও করেন নাই রাসূল বলছে এটা গ্রহণযোগ্য না। কথার শুরুতেই কি দিবেন? সালাম দিবেন, আবার শেষেও সালাম দিবেন, কারণ সালাম হলো আমার আল্লাহর নাম। সালাম সালাম, কি সুন্দর লেখা, লোকটাকে আল্লাহ কবুল করুক। কিন্তু ক্ষতি হলো কখন? যখন বেটাবেটি একসাথে গাইলো, হারমোনি তবলা লাগলো, তখন এটা সালাম থাকে না, এটা গজব হয়ে গেছে। হোটেলের নাম বিসমিল্লাহ, ভিতরে বেঁচে শুকরের গোশত। নেপালের কথা বলছি, নেপালে আমি বিসমিল্লাহ দেখে গিয়ে ঢুকলাম হোটেলে, গিয়ে দেখি যে শুকরের গোশত। কলাম এ উল্লू का पट्टा इधर क्या लगाया और क्या कर रहा है? कह अरे भाई मौलाना आपके लिए तो बिस्मिल्लाह लगाया और ये जो आता है ना उसके लिए शुक्र लगाया। আপনারে আনছি বিসমিল্লাহ দিয়াটাই না, আর ওদের জন্য শুকর রাখছি। আমাদের দেশে এটা আছে না নাই? বিসমিল্লাহ পেল্টর নাম চুরি সবচেয়ে বেশি। 10 লিটার তেল দিবে, 2 লিটার নাই, নাম কি? বিসমিল্লাহ। আল্লাহর নামে যারা চুরি করে ওদের ঈমান নাই, দুনিয়াও নাই, আখিরাতও। বিসমিল্লাহ পড়ে যদি মদ খান কি হবে? কি হবে? ঈমান শেষ। ঈমান, আল্লাহ মদ হারাম করেছেন। আল্লামা সাইদি কি সুন্দর সুন্দর কথা বলতেন। কয়েক লোক মুছ উঠায়া মদ খাচ্ছে। লোকেরা বলল কি ব্যাপার আপনি মুছ উঠায়া মদ খাচ্ছেন? বলছে মোজ ভিজানো খাওয়া হারাম। মোজ ভিজানো খাওয়া কি? ও খাইতেছি কি? আরেক লোক শুনছে পাগড়ি মাথায় দিলে খুব সোয়াব। খেতে গেছে কাজ করতে, এখন পাগড়ি তো নাই, লুঙ্গি খুইলা মাথায় বাঁধা লইছে। পাগড়ি বাঁধলে কিছু সোয়াব হতে পারে, কিন্তু লুঙ্গি পরাটা ফরজ। ও ফরজ তরক করে কি ধরছে? এই হলো আমাদের অবস্থা। শবে বরাত নিয়ে তুফান করে, এক ওয়াক্ত নামাজের খবর নাই। ঠিক না ঠিক? নফল নিয়ে খুব বাড়াবাড়ি, ফরজের কোনো খবর নাই। সেজন্য আমরা ফরজ আদায় করব আগে। 17 রাকাত যারা ফরজ পড়ে ফেললো তারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল। আর সুন্নত গুলো যারা পড়লো তাদের ফরজের ত্রুটিগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মেয়েদেরকে বলা হলো মান সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা। যেই মেয়েরা নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, নিজের ইজ্জতকে হেফাজত করবে, টিকটক করবে না, বেপরদিগি হবে না, জান্নাতের দেই জর্দা দিয়ে খুশি সে ঢুকে পড়বে। আল্লাহ আমাদের মাদেরকে কবুল করেন। মেয়েদের প্রতি সবচেয়ে দুর্বল ছিলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলতেন কোন মেয়েকে গালি দিও না, আমি নবী সব মেয়েদের বাবা। কোন মেয়েকে গালি দিও না। যত নির্যাতিত মহিলা সব স্থান পেয়েছেন রাহমাতাল লিল আলামিনের কাছে। তিনি বলতেন মেয়েদের পায়ের তলে কি? জোরে বলেন। মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে, এজন্য তারা সুন্দরী, তারা সাজতে পছন্দ করে, জান্নাত সাজানো থাকে, তারা কথা বলে দ্রুত, তাদের চাওয়ার কোনো শেষ। 10টা শাড়ি আছে, যদি জিজ্ঞেস করেন আর লাগবে নাকি, দিলে ভালো হয়। দিলে বলবে না লাগবে না। 11টা আংটি দিয়েছেন, যদি জিজ্ঞেস করেন লাগবে, দিলে ভালো হয়। এটা ওদের দোষ না, এটা জান্নাতের ফ্লেভার ওদের উপর। ওদের সাথে বিতর্কে জড়াবেন না কখনো। ওদের গলার এটা লড়ে মিনিটে 120 থেকে 30 বার, আপনারটা লড়ে 60 বার। ওরা যখন 10টা কয় আপনি তখন একটা কন, তখনই চুল ধরে। এত কথা কষ্ট। ও কথা বেশি না বললে তো আপনার বাচ্চা ভাষা শিখবে না। ভাষা শিখে মায়ের কাছে, ঠিক না ঠিক? 5টা বাচ্চা একটা মায়ের, ওই বাচ্চাদেরকে শিখায় মা। একজনকে এক একটা কথা বলতে হয়। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর রাসূলকে অনুসরণ করো। আল্লাহর দল করবেন তো? করবেন তো? কারা কারা একটু হাত তুলে দেখান।
আল্লাহ সবাইকে কবুল করুন। চিৎকার করে বলি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে বোধহয় না? তো তাকবীরটা এত কষ্ট করে ওরা দেয়, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এখন মনে হয়েছে আপনার জাগরণ আছে। আমাদের আল্লাহও জীবন্ত, আমরাও, ওদের দেবতাও মরা, ওরাও মরা। দেখেন না অবস্থা। 1 মিনিট নীরবতা পালন করিতে হইবে। এই নীরবতা হওয়ার কোনো উপায় আমাদের, যেখানেই যাই দোয়া আছে না নাই? মুমিন আছে যেখানে, জিকির আছে। এবার আল্লাহ বলছেন 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারা মুমিন। যারা মুমিন জিকির করবে কার? আর যখন আমার জিকির করবে তাদের অন্তর কেঁপে উঠবে, শরীর কাঁপবে না। শরীর কাঁপা হলো রোগ। শরীর কাঁপা কি? এটা কি? কথা কন না কেন? রোগ। শরীর যার কাঁপে তাকে হসপিটালে নেওয়া উচিত। আর এখন হুজুররা জিকির এগুলো দাওয়াতও দেয়। আস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম। ইসলামী শরীয়ত থাকলে কত বক্তা যে পিঠা খায় জেলখানায় ঢুকতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জিকির করব কার? নতুন জিকির বানিয়েছে এরা। এরা আল্লাহ জিকির করে না, নিজেরা নতুন নতুন জিকির বানায়। ঠিক না ঠিক? কোথায় শিক্ষা দেয় এটারে তারা জিকির বানাইছে। আর একসাথে পাগলের দল নাচতে থাকে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। জিকির শিখিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন বলেন সর্বশ্রেষ্ঠ জিকির কি? হয়নি? সর্বশ্রেষ্ঠ জিকির তেলাওয়াতুল কোরআন। আফদালুজ যিকরি তেলাওয়াতুল কোরআন, বাদা তেলাওয়াতুল কোরআন লা ইলাহা। কোরআনের পরে হলো লা ইলাহা, কারণ কোরআনের অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির হবে না, জিকির হবে শুধু লা ইলাহা। শেষে গিয়ে একবার বলবেন মুহাম্মাদুর, বাস সকাল আদায় হয়ে যায়। কিন্তু রাসূলের নামে কোনো জিকির হবে না। ওরা রাসূলের নামে জিকিরও করে, স্লোগানও দেয়। কোত্থেকে পেয়েছে এই সমস্ত জিনিস? যেটা নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সেটা আমরা করব। এবার আল্লাহ বলছেন যখন তারা তেলাওয়াত করে আমরা তেলাওয়াত করব দৈনিক 1 পারা। রাজি আছি তো? পারবেন? করবেন তো? দেখি কারা কারা করবেন। হাত উঠতে কষ্ট গো, উঠান হাত। কদ্দুর করবেন? 1 পারা। কদ্দুর? 1 পারা। হাতগুলো নামায় বলবেন যে আমি কোরআন পারি না। আপনার হাতে মোবাইল আছে, ছেড়ে দেন। মোবাইল ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকেন। কোরআনের সাথেই তো থাকলেন। ঠিক না ঠিক? সৌদি আরবের এক লোক কোরআন বুঝে না। যে বহু বাঙালি বাংলা বুঝে না। আছে না এরকম বাঙালি? হরির উপর হরি, হরিতে ধরি, ধরিতে হরি, হরিতে লুকা। কি বুঝবেন? অনেকেই বুঝবেন না, যারা পড়ছেন তারা বুঝবেন। তো এরকম এক ইলিটারেট বাবা, তিনি কোরআন বুঝতেন না, কিন্তু কোরআন নিয়ে বসে থাকতেন। ছেলেরা বলছে বাবা লেজ জালাস্তা মাল কোরআন, তুমি কোরআন নিয়ে বসে থাকো কেন? তুমি তো বুঝো না। ছেলেদেরকে বাবা বলল খলই চিনেন তো? মাছ লয় যে খালই, খালই। এই খালোর ভিতরে কয়লা। বলছে এই খালত করে পানি নিয়ে আসো। কি নিয়ে আসো? এখন ছেলেরা দেখছে বাপ না বুঝে কোরআন পড়ে, এখন কথা না মানলে আবার উল্টা পাল্টা করবে। ঠিক না ঠিক? খলই নিয়ে গেছে নদীতে, পানি আনতেছে, কিন্তু পানি তো আর আটে না। 1 দিন 2 দিন 3 দিন ছেলেদেরকে ডাকছে, ও বাবারা খলই করে পানি আনছো নাকি বাবা? তুমি তো ভালো করেই বুঝো এই খলিতে পানি আটে না। খলইতে যে কয়লাগুলো ছিল কোথায়? কয় বাবা কয়লাগুলো ধুয়ে গেছে। বলছে বাবা আমি কোরআন বুঝি না, কিন্তু কোরআনের পাশে বসে আছি দেখে আমার হৃদয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে। কোরআন সব ময়লা ধুয়ে দেয়। ঠিক তবে ঠিক? আমরা মসজিদে যাই, তেলাওয়াত শুনি, চোখ দিয়ে পানি বের হয়। ঠিক তবে ঠিক?
বুঝি না, কিন্তু অন্তরে প্রভাব ফেলে কেন? কে ফেলে? অনেক আয়াত আছে আমরা বুঝি না, আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন তাহা, এগুলো বুঝেন কে? তারপরেও শুনতে হবে। তবে যারা স্থায়ীভাবে কোরআন না বুঝে যান, কোরআন তাদেরকে আসামি বানাবে। আপনি এত কিছু বুঝেছেন, কোরআন কেন বুঝলেন না? আপনি ভিসার মেয়াদ বুঝেছেন, আপনি ইংলিশ টকিং শিখেছেন আমেরিকা যাওয়ার জন্য টোফেল করে, কোরিয়া যাওয়ার জন্য কোরিয়ান ভাষা শিখে, কেন জান্নাতে যাওয়ার জন্য কোরআন শিখলেন না? একটু সময় দিলেই কোরআন শেখা যায়, ঠিক তবে ঠিক? 3 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। কয় ব্যক্তি? 3 ব্যক্তি মৃত্যুর পরে জান্নাতি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 70,000 ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত দেয়া হবে। রাসূলকে জিজ্ঞেস করা হলো এরা কারা? রাসূল বললেন এদের প্রথম গুণ হলো ইয়ার কোন, তারা রোকেয়া করবে কোরআন দিয়ে, অন্য কিছু দিয়ে না। ঝাড়ফুঁক যা করবে কি দিয়ে? কি দিয়ে? কোরআন দিয়ে। 2 নম্বর ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে না। হাত থেকে জিনিস পড়ে গেছে, দিনটা ভালো যাবে না। ডান হাত চুলকায়, কয় টাকা আসতেছে। বাম হাত চুলকায়, কয় বেশি সুবিধার না। আছে না নাই? বিবির হাত থেকে কিছু পড়ে গেল, কয় তুই অলক্ষণা। কাউয়া ডাকে, কয় কাউয়া ডাকে কেন, দিনটা খারাপ। কুত্তা কাঁদে, কয় আমার সামনে বিপদ আসতেছে। ইয়াতাতাইয়ারুন, কুলক্ষণ সুলক্ষণ বিশ্বাস করবে না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব কাজে ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। এদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন কে? আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের জন্য দল দরকার, নামাজ কায়েমের জন্য মসজিদ দরকার। কি দরকার? মসজিদ। মসজিদ না হলে নামাজ কায়েম করবেন কেমনে? একা কি নামাজ কায়েম করা যায় না? নামাজ কায়েমের জন্য প্রথম লাগবে আযান। প্রথম কি? এরপরে লাগবে ইমাম, এরপরে লাগবে মসজিদ। ঠিক না ঠিক? আপনি ঘরে নামাজ কায়েম করেন, আল্লাহ বলছেন যদি আমি কাউকে ক্ষমতায় বসাই, তার 4টা কাজ। সূরা হজ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি যখন কোন মানুষকে ক্ষমতায় বসাই, যেমন আপনার কোন এমপি হলো, আপনার ভোটে কেউ চেয়ারম্যান হলো, মেম্বার হলো, প্রথম 4টা কাজ। কয়টা? যেমন ডাক্তার ইউনূস এখন ক্ষমতায় বসেছে, তার 4টা কাজ। কয়টা? প্রথম হলো নামাজ কায়েম করতে হবে। কার হুকুম? নামাজ কায়েম না করলে এ সরাসরি জাহান্নামী হবে। সিদ্ধান্ত কার? করলি না কেন নামাজ কায়েম? আকামুস সালাত ওয়া আতাউয যাকাত, যাকাতের অর্থনীতি চালু করবে। আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই 4টা কাজ যে করবে না, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আমরা আমাদের ঘরে এই কাজটা কায়েম করব। প্রথম হিসাব নিব নামাজের হিসাব। কিয়ামতে প্রথম হিসাব হবে কিসের? আর বিচার হবে কিসের? রক্তের। বিচার হবে কিসের? রক্তের। রাসূল বলছেন ওই মানুষের জন্য আফসোস আমার, যারা বিশাল সম্পদের পাহাড় নিয়ে যাবে, নামাজ যাবে, রোজা যাবে, হজ যাবে, কত ইবাদত নিয়ে তারা যাবে, কিন্তু তাদের কিছুই থাকবে না। তারা হবে আসল ভিক্ষুক, আসল নিঃস্ব হবে তারা। নিয়ে যাবে আপনাদের প্রধানমন্ত্রী অনেক মসজিদের সওয়াব নিয়ে যাবে, প্রতি উপজেলায় একটা করে। কি কথা কন না কেন? টাকা পাইছে কই? জনগণের টাকা। কয় টাকা দিছো? এটা আসছে সৌদি আরব থেকে। সৌদি আরব 8,000 কোটি টাকা দিয়েছেন, সেটা দিয়ে তিনি মডেল মসজিদ করেছেন। ভালো করেছেন না? কথা কন না কেন? তিনি মডেল মসজিদ করেছেন, ভালো। গরিবদের জন্য দানের ব্যবস্থা করেছেন, বৃদ্ধ ভাতা চালু করেছেন, অসংখ্য কিছু করেছেন। আমাদের দেশে অনেক ফ্লাইওভার করেছেন। এখন বগুড়াতে আসতে মাত্র অল্প সময় লাগে, সিরাজগঞ্জ আসতে অল্প সময়। এগুলো করেছেন, কিন্তু সাথে সাথে 2000 পোলাপানকে খুন করেছে, হাজার হাজার মানুষকে এলাকা ছাড়া করেছে।
চৌধুরী আলম ইলিয়াসের মতো নেতাকে গুম করে দিয়েছে, আয়না করে রেখেছে হাজার হাজার মানুষ, ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে এই পাওনারা যাবে, তিনার ভালো আমলও যাবে। সাইদ গিয়ে প্রথম দাঁড়াবে, আল্লাহ আমারে কেন খুন করা হলো? বেআইয়াদাম মিন কুতিলাত, কোন অপরাধের কারণে আমি খুন হলাম? ওই পুলিশ আমারে গুলি করেছে। পুলিশ বলবে আমি করি নাই, হাসিনা কইছে, ঠিক না ঠিক? হাসিনা কইবে আমি কই নাই, পুলিশে কইবে আমিও গুলি করি নাই। এবার আল্লাহ বলবেন দুইটার মুখ বন্ধ করে দিলাম। সূরা ইয়াসিনের 65 আয়াত, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, হাত বলবে হ্যাঁ, হাসিনার হাত বলবে এই হাত দিয়ে লিখেছে, যত পোলাপান রাস্তায় আসবে গুলি কর, ঠিক না ঠিক? আল্লাহ বলবেন সাইদ এখন কি চাও? সাইদ বলবে ওই যে মডেল মসজিদের সওয়াবগুলো আমারে দিয়ে দেন। মডেল মসজিদ শেষ, এরপরে আসবে মুগ্ধ। কিরে মুগ্ধ, আমি খাওয়াইতে গেছি পানি, আমারে গুলি করছে। কে করছে? পুলিশ। পুলিশ কইব হাসিনা করছে। দুইটার কথা কাটাকাটি, মুখ বন্ধ। এবার দেখা যাবে হাত বলবে হ্যাঁ, মুগ্ধকে গুলি করার জন্য এই কাঁঠাল রানী অর্ডার দিয়েছে। কি চাস? সে যত ফ্লাইওভার করেছে, টাকা মেরে হোক যেমনে হোক, পদ্মা সেতু মেতু যা করেছে সওয়াব আমারে দিয়ে দেন। সওয়াব নিয়ে গেল, পদ্মা সেতু শেষ, কিন্তু পাওনাদার শেষ হলো না। কথা কন না কেন? মতিউর রহমান নিজামী এসে বলবে স্বাধীনতা বিরোধী কোনো কাজ আমি করি নাই। যারা স্বাধীনতা বিরোধী ছিল তার বাপ তাদেরকে মাফ করে দিয়ে গেছে। আমাকে অন্যায় ভাবে খুন করেছে কে? জল্লাদেরা ফাঁসি দিয়েছে। জল্লাদেরা কবে আমরা কিছুই জানি না, ওই বেডি, ওই বেডি। এবার আল্লাহ বলবেন তুমি কি চাও? আল্লাহ শুনেছি উনি বহুত তাহাজ্জুদের নামাজ পড়েছেন, দান খয়রাত করেছেন, বৃদ্ধ ভাতা দিয়েছেন, সব আমারে দিয়ে দেন। কিন্তু পাওনাদের শেষ হলো না। সালাউদ্দিন কাদের চৌধুরী এসে হাজির, বলবে কি রে সালাউদ্দিন কাদের? কয় আল্লাহ এরা আমারে সাকা কইতো, এত সুন্দর আমার নাম, আমিও তাদের দলকে উল্টা পাল্টা নাম দিয়ে দিয়েছি। তোমরা আমার সালাউদ্দিন কাদের চৌধুরী সাকা বানাইছো, আমিও তোমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বা লিগের ল কি হয় বুঝে নেন। আল্লাহ আমি স্বাধীনতার কোনো আঁচড় আমার গায়ে লাগে নাই, আমি দেশেই ছিলাম না, আমাকে অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে, সব দলিল প্রমাণ হাজির, ঠিক তবে ঠিক, কথা বলার শক্তি পর্যন্ত দেয় নেই। কি চাও? আল্লাহ যদি কোনো সওয়াব থাকে তার আমারে দেন। ফেরেশতারা বলবে আল্লাহ সওয়াব সব শেষ, এখন কি অবস্থা? আমার গুনাহগুলো তার ঘাড়ে চাপায়া দেন। পাওনাদার একের পর এক 2000 খুনি, 2000 যারা খুন হয়েছে তারা আসবে, ঠিক তবে ঠিক। আয়না ঘরে মারা গেছে হাজার হাজার ছেলে। আমার জামাতাকে 8 বছর আয়না ঘরে চিৎ করে ফেলে রাখা হয়েছে, হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, ব্যারিস্টার। আর আন্তর্জাতিক লয়ার, এদেরকে এইভাবে অ্যারেস্ট করার কোন নিয়ম? গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে 8 বছর আয়না ঘরে রাখা হলো। আল্লাহর দয়াতে তারা বেঁচে এসেছে। আয়না ঘরে কেউ জীবিত ফিরত আসে না। হাজার হাজার মানুষের মাথার খুলি আর হাড্ডি সেখানে। ডাক্তার ইউনূসকে কেন এটা দেখালেন না? কারণ আপনার বগল তলে তো কিছু ওদের চামচা আছে, এটা দেখানো দরকার ছিল মানুষকে। আয়না ঘরে কত মানুষের হাড্ডি আর মাথার খুলি। সব পাওনাদাররা এসে হাজির। আল্লাহ আমাদের কি দিবেন? আল্লাহ বলবেন তোরা কি চাস? কয় কিছুই তো নেই, আর না আমাদের গুনাহগুলো চাপিয়ে দেন। নিঃস্ব সব হারিয়ে কোথায় যেতে হবে? জাহান্নাম ছাড়া কোনো উপায়? এবার নেতারা আসবে, কর্মীরা আসবে, কর্মীরা বলবে আল্লাহ
এই নেত্রী আমাদেরকে গোমরাহ করেছে। আতিহিম দিআফাইন মিনাল আযাব আলআনহুম লাআনান কাবীরা, একে আযাব দ্বিগুণ করে দাও, লানত দাও একে। নেত্রী উঠে বলবে ফালা তালুমুনি আলুমু আনফুসাকুম, খবরদার আমারে বকবি না, কোরআন দিয়ে বুঝাই নেই, হাদিস দিয়ে বুঝাই নেই, শুধু উঠে দাঁড়িয়ে বলছি ভাইয়েরা আমার, বোনেরা তোমার, বেড়ার গোষ্ঠীর মতো আমার পিছনে এসেছো। ফালা তালুমুনি আলুমু আনফুসাকুম। সূরা ইব্রাহিমে আল্লাহ ঘটনা তুলে দিয়েছেন, তখন অসহায় দৌফাত তালিব ওয়াল মাতলুব, নেত্রী ও জাহান্নামী কর্মীরাও, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন। 2 মিনিট সময়, আমি 3 ঘন্টা পর্যন্ত আপনাদেরকে বয়ান করব। আপনাদের কি চিন্তা? আপনাদের হ্যাঁ, আল্লাহ যেন আপনাদের সিরাজগঞ্জ থেকে আমরা হেফাজত করে। আমি বিরক্ত আপনাদের উপর, এই কমিটির উপর বিরক্ত। আপনারা নাকি দেরি করে আসেন? আপনারা কখন আসছেন বলুন তো? সন্ধ্যার পরেই তো আপনারা চলে আসছেন, ঠিক কিনা? এই তারানারে কইরা 10টা বাজে, 10:15। আর 14 মিনিট। ঠিক আছে, কি বলো? হ্যাঁ হ্যাঁ, ফজর পড়া লাগবে। এখন বাসায় যেতে যেতে তো 2টা বাজবে, যেই কুয়াশা, বেরোতে পারবেন না। কি মুমিন হতে চান তো? নামাজ কায়েম করবেন? আজকে ঘরে গিয়া বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে বসবেন। আজকে তো আর পারবেন না, কালকে সকালে। কোন নবী রাতে মাহফিল করতেন না, কারণ রাতে মাহফিল করলে গিয়ে ঘুমায়, বাস সকালে উঠাকে হুজুর সাংঘাতিক ওয়াজ করছে, কি ওয়াজ করছে কিছু মনে নেই। আর দিনে যদি অহশুরুন নাসা দুহা, মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে যখন সমাবেশ করেছেন, কখন? মধ্যদিনে, সারা দিন আলোচনা হয়েছে, সবার মাথায় ঢুকে গেছে। গিয়ে বাসায় বলবেন মেয়েরা, ছেলেরা, নামাজ কায়েম ছাড়া বাঁচার উপায়, যাকাত দেয়া ছাড়া বাঁচার উপায় নাই, নামাজের আন্দোলন আমরা করতে হবে। এমন দল করব যেই দলে নামাজের হিসাব নেয়, জামাতে কয় ওয়াক্ত, কোরআন অধ্যয়ন কত আয়াত, ঠিক তো? ঠিক। হাদিস অধ্যয়ন কয়টি, ইসলামী সাহিত্য কয় পৃষ্ঠা পড়েছো, নামাজ তোমার জামাতে হয়েছে নাকি? এরকম একটা দল আছে না নাই? বাংলাদেশে এই দলটাই সবচেয়ে বেশি মাইর খাইছে। এই দলের লোকেরা এলাকা ছাড়া হয়ে গেছে, ঠিক না? ঠিক। এরা কার কাজ করে? কার কাজ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহু আকবার। এই কয়টা কাজ যারা করবে, জিকির করবে কার? তেলাওয়াত করবে কার কিতাব? আর তাওয়াক্কুল করবে কার উপর? নামাজ কায়েম করবে, যাকাত দিবে। আল্লাহ বলছেন এই কাজগুলো যারা করবে এরা হলো আসল মুমিন। আসল কি? মুমিন। আল্লাহ বলছেন তাদের জন্য 3টা পুরস্কার রেখেছি। আমি তাদের জন্য প্রথম পুরস্কার রেখেছি, আমি তাদের গুনাহগুলো সব মাফ করে দেব, আমি তাদেরকে সবচেয়ে বড় ইজ্জত দান করব। আল্লাহু আকবার। আমি তাদের জন্য রিজকুন কারীমের ব্যবস্থা করব, যেই রিজিক সম্মান নিয়ে আসে। বাংলাদেশে এখন রিজিক আছে কিন্তু সম্মান নাই। আফগানিস্তানে রিজিক আছে, সম্মানও আছে। কেমনে হলো? আফগানিস্তান তো জামাত ইসলামের ভার্সন, এখন তারা দেশ চালাচ্ছে 3 বছরে পৃথিবীর 3rd পজিশনে। তারা, তাদের 270 আফগানি টাকা দিলে $1 পেত, এখন 60টা দিলে $1 পায়। কিভাবে এত উন্নত হলো এই দেশ? তারা বলছে আমরা 3টা কাজ করেছি। প্রথম কাজ করেছি, ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার, চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশ খেয়েছে চোরেরা, ঠিক না? ঠিক। 3 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। বাংলাদেশের যত অঘটন সব মেয়েদের কারণে। যুবক ছেলেরা মেয়েদের স্কুলের সামনে আড্ডা দেয়, ঠিক না? ঠিক। ঘরে ঢুকো,
তোর বাপেরা জাহান্নামী, তোর মারা জাহান্নামী, তোর জামাই জাহান্নামী। কি ঘোড়ার ডিমের পুলিশের ডিউটি করো তোমরা? আমাদের দেশ সবচেয়ে নোংরা পদ্ধতিতে গেছে। একটা মেয়ে ঘরের ভিতরে ডিউটি করে কোনো সমস্যা নাই, মেয়েদের ডিউটি মেয়েরা করুক। কিন্তু এখন নিয়ম করেছে ছেলে একটা মেয়ে একটা, মধ্যখানে কে? কথা কন না কে? আবার ফুটবল টিম মুসলমান মেয়েদের, ফুটবল টিম, এগুলো থেকে আমাদের দেশটাকে বাঁচাতে হবে। আপনি আপনার মেয়েকে রক্ষা করেন, আপনার হিসাব আপনার থেকে আপনার মেয়ের হিসাব নিবে কে? আল্লাহ নিবেন। আপনার ছেলের হিসাব আপনার থেকে নিবে কে? আল্লাহ নিবেন। আমরা এই 4-5টা গুণ অর্জন করব। জিকির করব কার? তেলাওয়াত করব কি? জোরে বলেন। তাওয়াক্কুল করব কার উপর? নামাজ কায়েম করব, যাকাত দেব। আমাদেরকে শ্রেষ্ঠ মুমিন হিসাবে কবুল করবেন কে? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। চিৎকার করে বলি আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের অনেক প্রিয় মেহমান এসেছেন। আজকের প্রধান অতিথি আমাদের একরামুল হক সাহেব এসেছেন। অধ্যাপক জাহিদুল ইসলাম আসে নাই? জাহিদ আসে নাই? আসছে জনাব মোহাম্মদ দুলাল হোসেন খান। আপনারা ধৈর্য সহকারে বসবেন, কারণ মুনাজাত যারা করেন না এরা শেষ মাগফিরাতটা নিয়ে যেতে পারেন না। যারা শেষ দোয়ার পরে উঠেন, ফেরেশতারা বলবে কুমু মাগফুরান লাকুম, তোমরা উঠো, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এত কষ্ট করে বসলাম, একটু মেহমানরা, এই প্রতিষ্ঠান চলে আপনাদের দানের মাধ্যমে। এই যে ছেলেগুলো এতিম, এতিমদের কোনো সাহারা নাই, আপনারা কিছু দান দক্ষিণা করেন। 4টা ছেলে হাফেজ হয়েছে, শ্রেষ্ঠ কাম আলহামদুলিল্লাহ। এই ছেলেগুলো তারাবি পড়বে, সব সওয়াব আপনাদের আমলনামায় যাবে। আমাদের কষ্ট করে যে মেহমানরা এসেছেন ওনাদেরকে আমরা একটু সময় দিব, তারপরে আমরা মোনাজাত করে বিদায় হব। ঠিক আছে তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দাও, এই দাও না, দাও ওই